রাতে ঘুমাতে পারি না, মনে হয় এই বুঝি মাটি চাপা পড়ে মরে গেলাম। খুলনার ডুমুরিয়া উপজেলার আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দার এই আর্তনাদ যেন রাষ্ট্রের কাছে অসহায় প্রস্তুত। যে ঘর মাথা গোজার শেষ ঠিকানা হওয়ার কথা ছিল, সেটি এখন পরিণত হয়েছে মৃত্যু ভয়ের প্রতীকে। ডুমুরিয়া উপজেলার চুকনগর, কাঁঠালতলা ও খুর্নিয়া এলাকার সরকারি আশ্রয়ন প্রকল্পের পাশ দিয়ে বুড়িভদ্রা নদী খননের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে খনন ও মাটি ফেলার কারণে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো এখন ধসের ঝুঁকিতে পড়েছে। কোথাও ঘরের গা ঘেঁষে মাটির স্তূপ ফেলা হয়েছে, আবার কোথাও নদীর পার কেটে ফেলায় বসত ঘরগুলো নদী গর্ভে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক পরিবার ঘরের খাট, হাঁড়ি পাতিল সহ প্রয়োজনীয় জিনিসপত্র বাহিরে বের করে খোলা আকাশের নিচে রেখে দেন। কখন সেই সম্পদটুকু হারাতে হয়, সেই আতঙ্কে রয়েছেন তারা। শুধু মাথার ওপর ছাদের সংকটই নয়, দেখা দিয়েছে পানীয় জল ও স্যানিটেশন বিপর্যয়ও। কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে থাকা ৩টি টিউবওয়েলের মধ্যে ২টি ইতোমধ্যেই অকেজো হয়ে গেছে। ২৬টি পরিবার এখন একটি টিউবওয়েলের ওপর নির্ভরশীল। এছাড়া খনন কাজের সময় অধিকাংশ টয়লেট ভেঙে যাওয়ায় নারী ও শিশুরা চরমভাবে ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা জানান, একদম পথে নেমে গেছি, আমরা পথে যাবো। টাঙ্গা ঠিক আছে, সেই মাটি এই সালে ভরে দিয়ে গেছে, আর সব দেয়াল মেল ভেঙে সব এই ঘরে খোলে পড়েছে। তাহলে এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো কি করি? এই ঘরে আমরা অসহায় মানুষ, আমাকে একটু জায়গা জমি নেই। আমাকে যদি আজকে জায়গা জমি থাকতো, তাহলে এই সরকারি জায়গায় এসে আর সরকারি ঘরে এসে থাকতাম না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তাবু টাবু ফেলিয়ে কাগজ মাগজ টাঙায় তাই থাকতেছি। চলতি বছরের জানুয়ারিতে চুকনগর এলাকায় নদী খননের কারণে প্রায় ৮০টি পরিবারের বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। তখন পুনর্বাসনের নানা আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দৃশ্যমান কোনো সমাধান হয়নি। উল্টো নতুন করে বিপদের মুখে পড়েছে কাঁঠালতলার ২৬টি এবং খুর্নিয়া এলাকার আরও ২৫টি পরিবার। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদী খনন প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। তবে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের প্রশ্ন একটাই, আশ্বাস নয়। তারা চান নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা। রাষ্ট্রের দেওয়া ঘর যদি রাষ্ট্রীয় প্রকল্পের কারণেই হারানোর উপক্রম হয়, তাহলে এই অসহায় মানুষগুলো যাবে কোথায়? এখন সেই উত্তর খুঁজছে ডুমুরিয়ার অর্ধশতাধিক পরিবার। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।